একটা পরিবার না? আমরা যে একটা পরিবার চলি, আমাদের এই পরিবারটা যেন অক্ষুণ্ণ থাকে এবং আমাদের এখানে প্রত্যেকের একটা স্বার্থ আছে। মোদাসের ভাই যখন থানায় যাচ্ছে, বাবু ভাই যখন থানায় যাচ্ছে, সাদেক ভাই যখন থানায় যাচ্ছে, অবশ্য সাদেকের কাজ হচ্ছে না, বাবুর কাজ হচ্ছে না, মোদাসের কাজ হচ্ছে না, শফিনুরের কাজ হচ্ছে না, কিন্তু তার এগনেস্টে যায়। আমরা যখন একটা কাজ করছি বুঝতে হবে যে কিরে এই ঘটনায় আমাদের গ্রুপের একটা লোক নাই, তার মানে আমাকে এখানে থাকা যাবে না। এটা কি বুঝাতে হবে না বলতে হবে না বুঝে দিতে হবে? আমি এই কথাটা বলার অর্থটা হলো আজকে কিন্তু এই আলোচনাগুলো কিন্তু আমি বাধ্য হচ্ছি আপনাদের না বুঝার কারণে, না আপনারা বুঝছেন না, না আমি বুঝছি না, না আপনাদের বুঝতে সমস্যা, না আমার বুঝতে সমস্যা, এইটা ওপেন করছি আজকে। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে বলবো যেটা, এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে কথাটা যদি আমি না বলি তাহলে তো সবাই জানতে পারবে না, আমি তো জানতে পারবে না আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি। লিমিট স্যার, আমার কাছে কিন্তু পরে খারাপ লাগে, হাজার হাজার ছেলেটা আমার ভুল একটা করতেই পারে। শাসন আমরা করব, শোষণ আমরা করব, কিন্তু আমরা শাসন আর শোষণের মধ্য দিয়ে আবার তাকে হারিয়ে দিব, এটাও কিন্তু আমার কাম্য না। কি ভাই ঠিক আছে না? আমরা শাসন শোষণ করবো, তাকে তাড়িয়ে দিব, হটিয়ে দিব, এটা কিন্তু আমাদের কোনো মতেই কাম্য হওয়া যাবে না। আবার এটা যদি করি তাহলে আমরা আরো বিশাল বড় ভুল করলাম, যে আমাদের একটা ভাইকে একটা ভুল করার কারণে আমরা তাড়িয়ে দিলাম, এটা করাই যাবে না। এটা গেল। আপনারা সবাই এই যে কথাগুলো বললাম, দেখেন এই যে আমরা এই যে পার্টি অফিসটা আছে, পার্টি অফিসটা ছিল, এখন দুই একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাই টাইলস কেন লাগাচ্ছে না, দেরি কেন করছে? কি ভাই দুই একজন আমাকে বলতে পারছে না, আমার বলে হচ্ছে ভাই টাইলস কেন লাগাচ্ছে না, ভাই কেন দেরি করছে, একদিন তো টাইলস লাগা হয়ে যেত, একদিন তো সকসক হয়ে যেত। আমি আপনাদের কাছে টাইলসটা কেন লাগাইনি, এরকম করে কেন আজকে বসলাম, এই ভেরিয়েন্টটা বোঝানোর জন্য যে আমরা আজ থেকে 1 মাস 1.5 মাস আগে যে জায়গায় বসতাম, যেখানে আলো ছিল না, যেখানে বাতাস ছিল না, যেখানে কোনো কিছু ছিল না, ছিল কোনো কিছু কিন্তু ছিল না, আমরা কিন্তু কিছুই করিনি। সব মিলে হয়তো বা যা কাজ করা হয়েছে 20-25 হাজার টাকা খরচ হবে, না বেশি হবে? হ্যাঁ 20-25 হাজার টাকা খরচ হবে। আচ্ছা দেখেন কিছুই করিনি, টাইলস লাগাইনি, খালি এটাকে সুন্দর করে জানলাগুলো রং করেছি, ঝোলগুলা ঝেড়েছি, পরিবেশটা খুব সুন্দর লাগছে না? কি ভাই সুন্দর লাগছে না? কিছুই করিনি। আচ্ছা কাল সকালে যদি এটাকে সুন্দর করে রং করা হয়, সিলিংটা যদি লাগানো হয়, আরো চকচক করা হয়, টাইলসটা যদি লাগায় আরো ভালো লাগবে না? তো আগেকার পার্থক্য নিয়ে আসলাম, আজকে আমরা কিছুই করিনি, তার মধ্যে দেখেন আমাদের জানলাগুলো সব খুলেছে, কত সুন্দর পরিবেশ লাগছে না? না লাগছে না? লাগে নাই? সুন্দর লাগছে, আরেকটু করলে আরেকটু ভালো লাগবে। ঠিক আমি ওইটা এইটা সামনের দিন যখন চকচক হবে, এই যে 3টা ভেরিয়েন্ট, এটা কেন বললাম আমি আপনাদের সামনে, এটা বলার উদ্দেশ্যটা হলো ঠিক এই ঘরটা যেরকম এরকম, ঠিক রাজনীতিটাও ঠিক এরকম। আমরা যত বেশি চর্চা করব, যত বেশি কথা বলবো, যত বেশি মানুষকে সম্পৃক্ত বানাবো রাজনীতির মধ্যে, এবং আমাদের সমস্ত লোকের সাথে আমাদের যত সম্পৃক্ততা বাড়াবো, ততই এই ঘরের মধ্যে যেরকম একটা পরিষ্কার ঘরের মধ্যে বসে ভালো লাগলো, যেরকম ঠিক রাজনীতির মধ্যে একটা বিশাল একটা আত্মতৃপ্তি, আত্ম ভালোবাসা এবং নিজেদের মধ্যে একটা নতুন উদ্যম সৃষ্টি হবে। হবে না? হবে না ভাই? আমি কি বুঝাতে পারছি বিষয়গুলা? এই ঘরটা দিয়ে কিন্তু বুঝালাম আপনাদেরকে। যদি আমরা মনে করি যে আমি মোজাম্মেল একাই খাবো, বাবু ভাই একাই খাবে, বা সাদেক ভাই একাই খাবে, রাজনীতি হবে না? রাজনীতি হবে না। যেরকম আমি আপনাদের সব ভালো মন্দ দেখেই কিন্তু আজকে অমুক লোকটা প্রবলেম ক্রিয়েট করছে, তাকে হটাও, যেন আমার লোকরা দুটা কথা বলে কাজটা করে আসতে পারে। কাজ না হোক কিন্তু শান্তিতে তো থাকা লাগবে ভাই, এটাও তো বড় জিনিস। কিন্তু আমরা একটা অশান্তিতে বাস করছিলাম না? ইজ্জত থাকতো না? আমি আপনাদের সবাইকে বলবো, সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি রাজনীতিকে আপনারা না ভালোবাসেন, রাজনীতি কিন্তু আপনাকে কিছু দিবে না। আজকে হয়তো বা সাময়িক 1 বছর 2 বছরের জন্য কিছু ইনকাম হবে, কিছু পকেটে পয়সা ভরবে, হয়তো বা কি বলে 2টা পুকুর পাবো, পুষ্কুনি পাবো, কিন্তু লং টার্মে কিন্তু কিছু পাবেন না। যদি আপনারা যদি সবাই মিলে যদি সুসংগঠিত থাকেন, লোক যদি বাড়ান, কর্মীদের সাথে যদি সম্পৃক্ত ঠিক রাখেন, জনগণের সাথে যদি সম্পৃক্ত ঠিক রাখেন, আমার বিশ্বাস, আমি বিশ্বাস না, আমি মানি এবং বুঝি, এবং আমি 100% আশাবাদ যে 2-3 বছর নয়, 2, 4, 10, 20 বছর যদি আপনারা আল্লাহ সবাইকে যদি হায়াত দারাজ করে,
আপনারা নিজেরাই খাবেন, নিজেরাই চলবেন, নিজেরাই পারবেন, কেউ কিছু করতে পারবেন আপনাদেরকে, যদি আপনাদের এই মন মানসিকতা থাকে। কিন্তু আমরা যদি এই মন মানসিকতার রাজনীতি করি যে আজকে খাইলেই আর দরকার নাই, এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। রাজনীতির মূল মন্ত্র হলো কর্মী, রাজনীতির মূল মন্ত্র হলো জনগণ, রাজনীতির মূল থিঙ্কিংই হলো পিপল যাকে ভালোবাসবে, জনগণ যাকে ভালোবাসবে সেই হবে লিডার, সেই হবে নেতা, সেই হলো সামনের দিনের এই জায়গার না গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কিন্তু আজকে যদি আমরা সবাই যদি আওয়ামী লীগের রূপে রূপান্তরিত হই, আমরা যদি নিজেরাই যদি খাইকাই যদি ব্যস্ত থাকি, দৃষ্টিকটুর হবে না, দৃষ্টিকটুর হবে না। এবার আপনাকে আরেকটা কথা বলি, যদিও কারো নাম কোট করে বলা উচিত নয়, আমাদের পাশের আসন নওগাঁ 1 নওগাঁ 2 পট্টিতলা, একটা লোকের গড়া ঘর, গড়া জিনিস কিন্তু তৈরি করা জিনিস, কি জিনিস তৈরি করা জিনিস, সেই তৈরি করা জিনিসটা তার ভেঙে গেছে। গতকালকার নিউজ দিচ্ছি, কি তৈরি করা জিনিস তার ভেঙে গেছে। এই যে এখানে তো বালু মহল নাই, আছে না? পরশুর সাপাটের বালু মহল নাই, বালুর বিজনেস তো নাই, ফ্যান চলে না, চলে চলে। এই যে প্রথম সিস্টেম, হ্যাঁ ভাই, এই ট্রাকগুলো থেকে প্রত্যেকদিন 50 টাকা করে, একটা মহল ওই 50 টাকার থেকে 30 টাকা তার বাড়িতে যায়। আমি কারো নাম নিচ্ছি না, একটা মহল 50 টাকা থেকে 30 টাকা তার বাড়িতে যায়, ভ্যান থেকে শুরু করে, রিক্সা থেকে শুরু করে, শ্রমিকের সমস্ত জায়গা থেকে দাব দাব করে টাকা ঢুকছে। ওর জন্য হলো আম রেডি ছিল, ওর জন্য চাইনিজ রেডি ছিল, ওই এখন ভাত নিয়ে ব্যস্ত, ডায়লার ভাত নিয়ে ব্যস্ত, চাইনিজ হাতছাড়া হয়ে গেল, সবকিছু তার হাতছাড়া হয়ে গেল। আমরা কি এটাই চাচ্ছি? আমরা কি সবাই এটাই চাচ্ছি? না। আমার সাদেক ভাই খুব মনোযোগ সহকারে তারেক রহমানের সকাল 11টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত, আমি সাদেক ভাই থেকে বেশি উঠছি, সাদেক ভাই কিন্তু দেখছি খুব মনোযোগ সহকারে এখানে এসে মানুক আর না মানুক, হ্যাঁ, ঢাকাতে এত সুন্দরভাবে শুনেছে। এবং তার বাইর হওয়ার পর তার যে মন মানসিকতা, আমি দেখেছি, আমাকে যখন বলেছে যে না ভাই, আমি উনি যা বলেছে আমি তাহা পালন করিব, তাহা বলিব, তাহা করিব। তাই বলেনি, আপনি বলেনি আমাকে, সাদেক ভাই কিন্তু আমাকে এটা বলেছে। এবং তারেক সাহেবের কথা উনি খুব ধীরস্থির ভাবে সুন্দরভাবে কিন্তু শুনেছে, এত সুন্দরভাবে শুনেছে। আমি মাঝে মধ্যে বিড়ি খাওয়ার জন্য বাইরে গেছি, এই 10 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য। কিন্তু মজার ব্যাপারটা হলো কি জানেন, সবাই শিক্ষণীয় আছে এখানে। একটা লোক কত ধৈর্য থাকতে পারে ভাই? সকাল 11টায় উনি ইন করেছে না, আমরা 10টায় গেছি, উনি 11টায় ইন করেছে। উনি আমাদের সাথে লাইভে আসছে 11টায়, দেন রাত 11:15 পর্যন্ত উনি একটা জায়গায় বসিয়ে আছে। এর মাঝখানে 11 টু রাত 11:15, এর মাঝখানে উনি অ্যাবসেন্ট ছিল সম্ভবত 20-25 মিনিট, নাকি আর বেশি হবে, দুইবারে 20-25 মিনিট অ্যাবসেন্ট ছিল। কত মিনিট? 20 থেকে 25 মিনিট দুইবারে, বা 30 মিনিট, 32 মিনিট হবে না। কিন্তু একটা লোক টানা 12টা ঘন্টা মানুষের কথা, কর্মীর কথা, তৃণমূল লোকের কথা মনোযোগ সহকারে শোনা, নাম আকারে শোনা, এটা কি চারটেখানি ব্যাপার ভাই? কি ভাই, কি ভাই, বুঝতে পেরেছেন? আমি বানাচ্ছি না, কিন্তু সাদেক ভাইও ছিল, আমি কিন্তু কোনো কথা বানাইনি। আমার কথা হলো না, এগুলা কথা, এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আপনারা কেউ মানলেন না, দাম আছে।